আচ্ছা দেখো, তাইলে এখন আমরা 4 নম্বর অধ্যায় শুরু করি। এখানে বলছে যে একটি আরসিসি সিঁড়ির ফ্লাইটে 12টি ধাপ আছে। আচ্ছা, আগে প্রশ্নটা পড়ি। ফ্লাইটে ট্রেডের প্রস্থ 25 সেন্টিমিটার, রাইজারের উচ্চতা হলো 12.5 সেন্টিমিটার। নিচের তথ্যাদির সাহায্যে ফ্লাইটটি ডিজাইন করা। এখন সিঁড়ি বলতে বোঝায়, ট্রেড আর রাইজার বলতে বোঝায় যে ধরো হ্যাঁ, এখানেই ধরো এটা হলো ট্রেড আর এটা হলো রাইজার, ঠিক আছে? সিঁড়ির জন্য এটা কি, এটা হলো ট্রেড আর এটা রাইজার। তারপরে আবার উপরেরটা যেটা থাকবে এটা এটা হলো ট্রেড, এটা কি রাইজার। তো এইভাবে চলতেই থাকবে। ট্রেডের যে মাপটা এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়, আর রাইজারের যে মাপটা এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এবং একটা ট্রেড এবং একটা রাইজার দুইটা মিলে একটা স্টেপ তৈরি হবে। কি বুঝতে পারছো? এখন খাতা দাও, একটু প্র্যাকটিক্যালি বুঝাই, কিছু সূত্র তৈরি করতে হবে এখান থেকে। এখানে গেলে 4.1 তো 4.1। তাহলে এটা হলো ট্রেড, এটা কি রাইজার। ট্রেড রাইজার ট্রেড, এভাবে চলতেই থাকবে, ঠিক আছে? তাহলে একটা ট্রেড এবং একটা রাইজার এটা মিলে কি তৈরি হয়, একটা স্টেপ তৈরি হয়। হ্যাঁ, একটা ধাপ তৈরি হয়। এখন দেখো এখানে ট্রেড কয়টা আছে, একটা দুইটা তিনটা, বাট রাইজার কয়টা, দুইটা। তার মানে ট্রেডের সংখ্যা সবসময় একটা কি হয়, বেশি হয়। এটা মনে রাখবা। ট্রেটের ফুল মানে স্পেলিংটা কি? টিআর স্পেলিং বাদ দাও, বাংলায় লিখবা ট্রেড, ঠিক আছে? স্পেলিংয়ে তুমি কি করবা? টিআর আইডি হ্যাঁ, এখন এটার জন্য একটা সূত্র আছে। ধরো সিঁড়ির উচ্চতা হলো এইচ, সিঁড়ির উচ্চতা কি এইচ। তো এইচের মধ্যে রাইজার ধরো একটা আছে, দুইটা আছে, ঠিক আছে? তাহলে রাইজারের সংখ্যা কয়টা, দুইটা। এখন ধরো আমরা সিঁড়ির রাইজারের সংখ্যা ধরলাম দুইটা, ঠিক আছে? এখন এখান থেকে একটা ফর্মুলা তৈরি হয়, এইচ বাই এন। এইচ বাই এন মানে এইচকে যদি এন দ্বারা ভাগ করো, বা এখানে একটা বিষয় আছে, এন না, থামো, এইচকে যদি আর দ্বারা ভাগ করো, তাহলে এই ক্ষেত্রে তুমি রাইজারের সংখ্যা পাবা, এন এর মান। মানে এখানে যে উচ্চতা আছে, এই উচ্চতাকে যদি আর দ্বারা ভাগ করো, তাহলে কি পাবা, রাইজারের সংখ্যা পাবা, এন এর মান পাবা। এই সূত্রটা কিভাবে তৈরি হয় এটা যদি বলি, হাইটকে বলছি আমি, বলতে দাও। যখন রাইজারের সংখ্যা ধরো একটা, তখন উচ্চতা কি আর, বা আরের যখন রাইজারের সংখ্যা আর, বা রাইজারের দৈর্ঘ্য ধরো আর, বা উচ্চতা আর, তখন সংখ্যা কয়টা, সংখ্যা হলো একটা। বুঝে নেই। মানে এখানে বিষয় হলো যে ধরো রাইজার হলো 20 সেন্টিমিটার, আচ্ছা, তো যখন 20 সেন্টিমিটার হবে তখন রাইজার কয়টা হবে, একটা। মানে 20 সেন্টিমিটার উচ্চতার জন্য রাইজার কয়টা, একটা। তো 1 সেন্টিমিটার যখন উচ্চতা হবে তখন রাইজার কয়টা হবে, 1/20 1/r বা 1/20। আর যখন সংখ্যা এইচ হয়ে যাবে, মানে উচ্চতা টোটাল এইচ হয়ে যাবে, তখন রাইজারের সংখ্যা কি হবে, 1/h/r, মানে ঐকিক নিয়মে আর কি। তাহলে এই ক্ষেত্রে সংখ্যা কি আছে, h/r। আবার বলছি, রাইজারের উচ্চতা ধরো 20 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার, তো যখন উচ্চতা হবে 12 সেন্টিমিটার তখন রাইজার কয়টা, একটা, বুঝুন। আবার যখন উচ্চতা 1 তখন রাইজার কি হবে, তাহলে ঐকিক নিয়মে এখানে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এখানে যে ধরলেন যে হচ্ছে 20 সেন্টিমিটার রাইজ মানে এক রাইজ দুইটা হ্যাঁ। আছে, এখানে একটাতে কেমনে হবে? না, এখানে আমি একটা সূত্র প্রতিষ্ঠা করব। সূত্র যদি প্রতিষ্ঠা করো তাহলে তো যে কোনো একটা স্ট্যান্ডার্ডকে তোমার ধরে কাজ করতে হবে, আচ্ছা, বুঝতে পারছি। এই আর কি। তোমরা চাইলে ডাইরেক্ট সূত্রটা মুখস্থ করতে পারো, এটা ডাজন্ট ম্যাটার, বাট আমি বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। তাইলে এখানে যখন রাইজারের উচ্চতা আর, তখন রাইজারের সংখ্যা কয়টা, একটা। তাহলে একের জন্য কি ঐকিক নিয়মে ভাগ হয়ে যাবে। আর টোটাল সিঁড়ির যতটুকু উচ্চতা থাকবে ওই পরিমাণ আমরা রাইজার নিব। তাহলে টোটাল উচ্চতা যখন এইচ হবে তখন রাইজারের সংখ্যা কি হবে, 1/h/r। তাহলে এখন এইচ এর সাথে 1 গুণ করলে কি এইচ হবে, আর নিচে আর নিলাম। তাহলে এই বিষয়টা বুঝছো কিনা? তাহলে h/r মানে কি, রাইজারের সংখ্যা। রাইজারের সংখ্যা n = কি, h/r। তাহলে এটা কি বুঝতে পারছো?
তাহলে এখন ট্রেডের সংখ্যা, তাহলে ট্রেডের সংখ্যা রাইজারের সংখ্যা থেকে কি ট্রেডের সংখ্যা একটা বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে কি এক যোগ করতে হবে, যেহেতু রাইজারের সংখ্যা থেকে ট্রেডের সংখ্যা একটা বেশি, এই জন্য কী করলাম এক যোগ করে দিলাম। তাহলে এই বিষয়টা বুঝছো কি না? ট্রেডের জন্য কি ধরবো ভাই, কি ধরবো নাকি? যাই ধরো, মূল কথা হলে এখানে যোগ করে দিলাম, ঠিক আছে। এখানে সংখ্যা এন ধরা যে কথা না ধরা একই কথা, ধরলাম না, না ধরলে তো সমস্যা নাই আছে। তাহলে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, প্রশ্নে বলতে পারে যে একটি সিঁড়ির টোটাল উচ্চতা এইচ, টোটাল উচ্চতা কত এইচ, ঠিক আছে, এবং একটি রাইজারের উচ্চতা 20। এইভাবে প্রশ্ন ঘুরাই পেঁচাই দিতে পারে। রাইজার সংখ্যা বা ট্রেডের এই ক্ষেত্রে রাইজারের সংখ্যা বা ট্রেডের সংখ্যা নির্ণয় করো। তাহলে আশা করি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, এটা তাহলে হলো এটা একটা আরেকবার দেখেন কোনটা? ট্রেডের সংখ্যা। ট্রেডের সংখ্যা বলতে কি এখানে দেখো, ট্রেড যখন একটা দুইটা তিনটা তখন রাইজার কয়টা দুইটা, তার মানে রাইজারের সংখ্যা থেকে ট্রেডের সংখ্যা একটা বেশি হয়। বুঝলেন এক যোগ করেছি। হ্যাঁ, এই জন্য শুধু এক যোগ করছি। বেশি না। তো এইগুলো মূল হলো সূত্র, তোমাদের সূত্র আকারে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা হলো। আরেকটা হলো যে স্ল্যাবের স্প্যান দৈর্ঘ্য সিঁড়ির ক্ষেত্রে, স্প্যান দৈর্ঘ্য ভাই স্ল্যাবটা সিঁড়ির কোথায় থাকে? সিঁড়ির স্ল্যাবটা এই যে এইভাবে যে থাকে, এটাই হলো সিঁড়ির স্ল্যাব, ঠিক আছে। এটাকে বলে ওয়েস্টার্ন স্ল্যাব। মানে কোথায় থাকে এটা? ধাপ ধাপ ধাপ। ধরো তোমার এই যে এটা হলো সিঁড়ি, ঠিক আছে, এটা ধরো সিঁড়ি, হ্যাঁ হ্যাঁ। তো সিঁড়ির এইভাবে দেখবে একটা স্ল্যাব থাকে সরাসরি ঢালু করে, এইভাবে একটা স্ল্যাব থাকবে, এই স্ল্যাবের উপর ধাপ নির্মাণ করা হয় ও, এইভাবে আচ্ছা, আচ্ছা, এইভাবে হ্যাঁ, এইভাবে 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 আগে এইভাবে। তো এটা থাকে, তারপর তো ধাপটা হ্যাঁ। নির্মাণ করে। তাহলে সিঁড়ির অংশ হলো সিঁড়ি দুইটা, তো এই যে এটা থাকে না, স্ল্যাব থাকে না। ওটাকে সিঁড়ি বলা যায় না। আপনি যদি একটু ধাপ বসে দেয় হ্যাঁ ওই যে না, ওইটার একটা নাম আছে, ওটাকে র্যাম্প বলে। গাড়ি পার্কিং এর জন্য বা আন্ডারগ্রাউন্ডের জন্য এটা ইউজ মানে করা হয়। ডাইরেক্ট সোজা যে কি করে? তাহলে ওইটা হলো র্যাম্প, ওটা কিন্তু ধাপ না, ঠিক আছে, মানে সিঁড়ি না আর কি। তাহলে সিঁড়ির অংশ মূলত কয়টা? দুইটা। একটা হলো স্ল্যাব ধাপ, থাকবে। ধাপ আর কি, ধাপের মধ্যে কি ট্রেড অ্যান্ড রাইস আছে, আর আরেকটা এটা তো হলো আছে। ওয়েস্টার্ন স্ল্যাব, ওয়েস্টার্ন ওই যে যেটা রেলিং, একতলা ল্যান্ডিং। ওই যে বিশ্রাম নেওয়ার জন্য ল্যান্ডিং এর কথা বলতেছি। ল্যান্ডিং ল্যান্ডিং ল্যান্ডিংটা এখানে হিসাবে আসবে না, বা আমরা যখন ডিজাইন করব ল্যান্ডিংটাকে উপেক্ষা করে কাজ করব, ঠিক আছে। তোমাদের ডিজাইনে এখানে ল্যান্ডিং নাই, এই জন্য আমি ল্যান্ডিংটা আপাতত আলোচনা করতেছি না। আর ল্যান্ডিংটাকে আমরা সিঁড়ির পার বলতে পারি না, সিঁড়ি মানে ওয়েস্টার্ন স্ল্যাব এবং ট্রেড অ্যান্ড রাইজার, ঠিক আছে, ডিজাইনের ক্ষেত্রে আর কি। মানে ওই স্ল্যাবটার উপরেই তো হচ্ছে না ট্রেড রাইজার নির্মাণ করা থাকে, তাই না হ্যাঁ। ভাই? তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে স্ল্যাবের স্প্যান দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে? আর স্ল্যাবের উপরে যদি ট্রেড রাইজার নির্মাণ না করা থাকে তাহলে ওটা হবে কি যেন বললেন, র্যাম না কি? র্যাম্প। দেখো, এটা সূত্র হলো ট্রেডের সংখ্যা বা ধাপ সংখ্যা ইন্টু হলো ট্রেডের প্রস্থ। হ্যাঁ, এগুলো বিষয়গুলো বইয়ে নাই, বাট অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তাহলে স্ল্যাব এন্ড স্প্যান দৈর্ঘ্য এল ইজিক্যাল টু, সূত্র হলো ট্রেডের সংখ্যা বা ধাপের সংখ্যা ইন্টু হলো কি ট্রেডের প্রস্থ। এটা কেন? এটার হওয়ার কারণ এখানে ট্রেডের যে মাপটা আছে এটা কি হরিজেন্টাল, horizontal। স্ল্যাবটা আমরা নিব কি এইভাবে নিব না, হ্যাঁ এইভাবে নিব, ঠিক আছে। তাহলে যেহেতু এইভাবে আমরা মাপটা নিব, এই জন্য তোমার স্ল্যাবের স্প্যান দৈর্ঘ্যটা এই যে হরিজেন্টালি হিসাব করা হয়, বা মূল কথা হলো এটা সূত্র, তোমরা এটা মুখস্থ রাখবা, এটাই মূল কথা, যে স্ল্যাবের স্প্যান দৈর্ঘ্য এল ইজিক্যাল টু ট্রেডের সংখ্যা বা ধাপ সংখ্যা ইন্টু হলো ট্রেডের প্রস্থ। কি বুঝতে পারছো? এটাই হলো বিষয়। হয়ে গেছে। আচ্ছা, 15 মিনিট করে। তাহলে দেখো, ট্রেডের সংখ্যা বা ধাপ সংখ্যা দুইটা এক, মানে একটা সিঁড়িতে ট্রেডের সংখ্যা যতগুলো হবে ধাপ সংখ্যা ওই ততগুলাই হবে, ঠিক আছে। কিন্তু হলো ট্রেডের কি প্রস্থ। প্রস্থ। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো। তাহলে এটা বেসিক। এখন আমরা ডিরেক্টলি অঙ্ক শুরু করব। আচ্ছা, অঙ্ক শুরু করার আগে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করি। আমরা জানি সিঁড়ির অংশ কয়টা? দুইটা। দুইটা একটা হলো ওয়েস্ট স্ল্যাব, না তিনটা অংশ কোথায়? কি কি? স্ট্রেট রাইজার আর হচ্ছে ট্রেড রাইজার মিলে স্টেপ, হ্যাঁ, স্টেপ এবং ওয়েস্ট স্ল্যাব। তাহলে সিঁড়ির স্ল্যাবের ওয়েস্ট স্ল্যাবের ওজন, এটা সূত্র হলো এস রুট ওভার
আর স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইন্টু হলো 1 ইন্টু হলো 24/t, ডাইরেক্ট মুখস্থ। এখানে অ্যাশ মানে হলো স্ল্যাবের পুরুত্ব, যেটাকে আমরা 15 সেন্টিমিটার ধরে নিব অঙ্ক করার ক্ষেত্রে। কি মনে থাকবে? হ্যাঁ, মানে আগে স্ল্যাবের পুরুত্ব টি নিছি, এখানে অ্যাশ নিব। যদি পুরোটা দেওয়া থাকে দেন তার ধরার কিছু নাই। দেওয়া থাকবে না, ধরে নিতে হবে 15 সেন্টিমিটার। আর হলো রাইজারের উচ্চতা, আর টি হলো টেডের প্রস্থ। ঠিক আছে, তাহলে এটা হলো সূত্র। আর তারপর হলো এগিয়ে দিয়েছেন ভাই 24/t। হ্যাঁ, তারপর হলো স্টেপের ওজন। এটা সূত্র হলো 12 বার। ঠিক আছে, তাহলে এই দুইটা বিষয় মনে রাখতে হবে, আর বাকি সব আগের মতো, আর কোনো চেঞ্জ নেই।